নিরাপদ আশ্রয় আমার বুকের ভিতর সচকিত হই তাই সহসায়। আমি ছন্দের কারিগর সামান্য, মানবতার নিরাপদ আশ্রয় আমার বুকের ভিতর সচকিত হই তাই সহসায়। মানে একজন কবি শুধুমাত্র মনুষ্যত্বকে নিয়েই ভাবে, আর কেউ ভাবতে পারে না। একজন লেখকই ভাবছে যে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কারণ সে যে কারোর কাছে বিক্রি করেন নিজেকে। মনুষ্যত্বের অপেক্ষায় ধরাবার হরদম বিক্ষত চেতনায় মসির কারণে অকারণে লিখিতাই বিবেকের রক্তবর্ণে। কতক চরণ হাতড়িয়ে ফরাস কাগজে যদি পাই বেদনায় চিমটিখানি প্রলেপ। সারা বুক জুড়ে এক আহত পাখির আর্তনাদ রাত দিন মস্তিষ্কে বিস্ফোরা গজিয়ে উঠেছে তরতর তরতর করে। চিন্তার গায়ে ক্ষতের জলিন ঐশ্বর্য আমার। আমি দেউলিয়া ভিতরে বাহিরে নিরুপায় নরকের আখড়ায়, ক্ষমতা যুক্তি কুটতর্কের গেড়া কলে। পাতা ঝরছে বেহিসাবে গাছে গাছে, শুকনো ডালগুলো তৃষ্ণায় অসহায় দাঁড়িয়ে, আর অসহায় আমরা নেশাকে মেরে আনছি। অস্তাচলে ঘন কালো মেঘের আনাগোনা, থমকে আছে মাঠ ঘাট জনপদ বিশ্ব চলাচল। এবার তবে শুরু হোক সাইক্লোন কিংবা টর্নেডো। বৃষ্টির প্লাবনে মুছে যাক পৃথিবীর সব অভিঘাত, পাণ্ডু জরা ভাইরাস যত চারিধার। খুঁজে পাক নরকের দুয়ার কপট সভ্যতা। চগলখোর শান্তির বুকে বিষ কাটা, মিথ্যার রক্তে লাল হোক আরো গনগনে জাহান্নাম। হোক আরো সাদা শুভ্র মানবতা। এই গোলকের পরে উঠুক শির খাড়া করে, আকাশ পাতাল ফেরে শুভ এক নবলোকাচার। খাঁটি প্রেমে ভরে যাক মানবতার অতল রত্নাকর, ফিরে আসুক চিরযৌবনা বসন্ত মনুষ্যত্বের বুকের ভিতর। হচ্ছে ঘটনা যে ওই যার নাম তো জ্বলছেই, তা ওই মিথ্যা যারা ছড়াচ্ছে তাদের রক্তে ওই আগুনটা আরো একটু লাল হোক, আর সত্যটা আরো একটু সাদা হয়ে ফিরে আসুক, মনুষ্যত্ব শান্তি পাক, পৃথিবীর বুকে শান্তি নেমে আসুক।